मौलाना तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि मुहर्रमेर 10 तारीखे কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله আহারে পাশান হৃদয় নূর নবীকে চিনলি না আহারে পাশান হৃদয় নূর নবীকে চিনলি না আহে তোমায় ছাড়া দয়াল নবী জান্নাতে তেও যাইব না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহতারাম হাজিরিন, উপস্থিত এলাকাবাসী, আমার শ্রদ্ধার বাবার এবং ভাইয়েরাম, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র মুহররমুল মাসের প্রথম জুমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান রবের দরবারে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ বলবো এই জন্য যে মহান রব্বুল আলামিন মুহররম মাসের মতো এরকম শ্রেষ্ঠ মাস, আল্লাহর নবীজি বলেন কিছু কিছু মাস আছে শ্রেষ্ঠ মাস, সেই মাসের মধ্যে সেই মেহনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম মাস করে দিয়েছেন এই মুহররম মাস। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে এটা শ্রেষ্ঠ মাস? আমার নবীজি বলেন পৃথিবীর যত অলৌকিক ঘটনা ঘটেছে সব ঘটনাই হয়েছে এই মুহররম মাসে। কিভাবে মুহররম মাসে হয়েছে? আমার রব্বুল আলামিনের নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন যখন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত করবে এই মুহররম মাসেই। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন বলেন যখন বাবা আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দান করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসেই তাকে নবী হিসাবে পাঠাইছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যখন ইউনুস নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে পড়ে গিয়েছে, আপনারা শোনেন কেউ বলে জাহাজে, কেউ বলে কিস্তিতে, কেউ বলেন যেটাই হোক না কেন, তিনি যখন পানিতে পড়ে গিয়েছেন, মাছে যখন তাকে গিলে ফেলেছেন, মাছের পেট থেকে সে বার হতে পারছিল না। তারপরে যখন আমরা বলি দোয়ায়ে ইউনুস, কি দোয়ায়ে ইউনুস? সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে সে মাঠের পেট থেকে বের হয়েছে। এটাও ঘটেছে এই মুহররমের 10 তারিখে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসটা একটা শ্রেষ্ঠ মাস না? শুধু তাই নয়, আমার কবি শায়েকরা বলেন যে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद,
ইসলাম জিন্দা হয়, ইসলাম মৃত থেকে জিন্দা রূপে ফিরে প্রতিটা কারবালার পরে। আর সেই কারবালা সংগঠিত হয়েছিল মুহররমের 10 তারিখে। চিল্লায় বলুন ঠিক কিনা? তো আমার বাবারা, এই মুহররম মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে।